নমস্কার, সাবকথায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দক্ষিণ জেলার বিলোনিয়াস্থিত স্বামী শ্রীমৎ শিবানন্দগিরি আশ্রম, যেটা সবাই গঙ্গামা আশ্রম বললেই বাচ্চা থেকে বুড়ো সবার মনে দাগ কাটে। হ্যাঁ, ওই আশ্রম দেবাদিদেব মহাদেবের ঘটা করে পুজোর ক্ষেত্রে বিলোনিয়াস্থিত এই গঙ্গামা আশ্রম অনেক আগে থেকেই প্রসিদ্ধ। আজকের দিনেও সেই শ্রাবণ মাসের শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে একদম শেষ অবধি আমরা যেমন বার্থডে পালন করে থাকি, তেমনি দেবাদিদেব মহাদেবের বার্থডে অনুসারে, এটা তো বার্থডে বলা যায় না, তো আমরা তিথি হিসেবে পালন করে থাকি। সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্মমাস হিসেবে শ্রাবণ মাসকে ধরে নেওয়া হয় সেই সোমবারকে। আর এই সোমবারে ব্রতীরা একদম নিষ্ঠা সহকারে এখানটায় পূজোর্চনায় লিপ্ত থাকেন। তো আমাদের এই বিলোনিয়া গঙ্গামা আশ্রমে এটা 87 বছর পুরনো একটা আশ্রম, যেখানে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা অসম্ভব নিষ্ঠা সহকারে পালিত হয়ে আসছে। নানান ঘটা করে নানান মেলা, কিংবা এক কথায় কি বলা যায় যে পুজো পার্বণের ক্ষেত্রে যে ঘটা করে পুজো করা হয়, এখানে সব বিলোনিয়াবাসীর যেন প্রাণ পড়ে আছে। তো আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা এসেছি এখানে, শিব পুরাণে কথিত আছে যে আজকের দিনে সোমবারে বাবা ভোলানাথের পূজোর্চনার মধ্য দিয়ে নিজের পরিবারের এবং বিবাহযোগ কিংবা বংশগত কিংবা পারিবারিক বিভিন্ন সমস্যা, ওইসব সমস্যাগুলোকে একেবারে পূজোর্চনার মধ্য দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে সুফল পাওয়া যায়। শুধু ব্রতীদের ক্ষেত্রে নয়, সবাই ঠাকুরকে পূজোর্চনা করার জন্য সকাল থেকে আমাদের এই গঙ্গামা আশ্রমে অসম্ভব ভিড় লাগিয়ে থাকেন। ভক্তদের ভিড়ে সাংঘাতিকভাবে এখানটা জমজমাটপূর্ণভাবে পূজার্চনা হয়। পত্রাঞ্জলি নমঃ আনন্দ ভৈরবায় নমঃ। আমাদের এই গঙ্গামা আশ্রমে যেমনি কৈলাস থেকে শুরু করে কেদারনাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে হিন্দু শাস্ত্রীয় মতে আজকের দিনে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজোর্চনা চলছে, তেমনি একই নিয়মরীতি মেনে আমাদের এই গঙ্গামা আশ্রমে আজকে ব্রতীরা একসাথে মিলে ঠাকুরের পূজোর্চনার জন্য কিভাবে মিলিত হয়েছেন, সকাল থেকে উপচে পড়া একেবারে প্রাণ ভরে বাবা ভোলানাথকে পূজার্চনা করার জন্য সবাই যেভাবে উপচে পড়েছেন, পূজার্চনা করে এখন প্রসাদ গ্রহণ করে একটা ভক্ত সমারোহ। আর এই আশ্রমটা বাবা ভোলাগিরির আশ্রম, এই যে গঙ্গামা আশ্রমটা, যেটা 87 বছর যাবৎ সুপরিচিত, এখানে না এলে যেন ভক্তদের মন ভরে না। তাই সবাই উপস্থিত থেকে ভক্ত সমাগমের মধ্য দিয়ে কিভাবে পূজার্চনা হলো, ওই কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরবো আমাদের সাবকথার পর্দায়।
পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাততম এষ সচন্দন পুষ্প